গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ। যদিও ভিডিওটা কিন্তু একটু আগেই শুরু হয়ে গেছে, এখন আমি গুড মর্নিং বললাম আর তোমাদের প্রথমবারের জন্য চ্যানেলের একটা ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিলাম। যাই হোক, চলো আমি পেলি পান্তোয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। সারা দিনের জন্যই বলা যায় মোটামুটি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আজকে। তেমন কোনো অ্যাক্টিভিটি আজকে ছিল না, কারণ বিশেষ কাচাকুচি ধোয়া পাকলা কিছু ছিল না বলে তোমাদের সাথে তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, চলো সকালবেলা নেনুকে রেডি করি। আগের দিনের মতন রাস্তায় আর বের করিনি, কারণ রাস্তায় বেরোলে যদি পড়ে ধরে যায়, কেটে কুটে যায়, সেই একটা ভয় কাজ করছিল। সেই জন্য ওকে আজকে আর রাস্তায় বের করিনি। তার পরিবর্তে ও ঘরে বসেই ছিল, মানে সিঁড়িটাতে বসেছিল, আর আমরা দুজনে মিলে অপেক্ষা করছিলাম গাড়ি কখন আসবে। তারপর ঘরে এসে দেখি সবজিপাতি বিশেষ কিছু নেই, ছিল 4টে মতো পটল আর আলু। তো ভাবলাম কি করব, আর ছিল ফ্রিজে বোয়াল মাছ। তো যথারীতি যেমন ভাবনা তেমন কাজ, আমরা এখানে ঝটপট করে ফেললাম পটল আলু সেদ্ধটা তো প্রেসারে করেছি। আর তারপর পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে একসাথে করে সুন্দর করে ভাজা করে মাখাটা কিন্তু হাতে মাখিনি। কেন বলো তো? কারণ এখন গরমকাল তো, মাখাটা হাতে মাখলে অনেক সময় সেই মাখা আলু সিদ্ধ হোক, ডাল সিদ্ধ হোক, সেটা নষ্ট হয়ে যায়। বাট কড়াইতে যদি তেলে ফেলে একটুখানি টালিয়ে নাও, তাহলে নষ্ট তো সব অবস্থাতেই হয়, গরম বেশি হলে, তাহলে একটু বেশি সময়ের জন্য ভালো থাকে। এই আর কিছু না। যাই হোক, বোয়াল মাছটা ভাজার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি। এটা আমার ন্যাচারাল একটা গুণ, এটা তোমরা নিজেরা আমাকে ত্রুটি মার্জনা করে দিও। তো ভুলে যাওয়ার জন্য সরি। তো বোয়াল মাছের ঝোলটা করে নিলাম। আর এখানে আমাদের ঘরে যে রোববার করে চিকেন আসে না, সেই চিকেনটা কিছুটা সলিড পিসগুলো আমি রেখে দিই। চিলি চিকেন হয়, চিকেন তান্দুরি হয়, যাই হোক একটু কাটু হয়। তো এখানে কর্তামশাই তো চিলি চিকেন খাবে বলেছেন, বাট নেনু খাবেন বলেছেন চিকেন পকোড়া। তা আজকে সেই চিলি চিকেনটা আজকে আর রান্না করব না, ওটা থাক, অন্য কোনো দিন রান্না করব। বাট নেনুর জন্য চিকেন পকোড়া একটুখানি ভেজে রেখে দিই, যাতে ও স্কুল থেকে বাড়ি এসে একটুখানি খেতে পারে। তো যেমনি কথা তেমনি কাজ, চিকেন পকোড়া অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর যেহেতু চিকেনটা আমার শ্বশুরমশাই খান না, সেহেতু উনি যেহেতু পনির খান, তো উনি পনিরও নিয়ে এসছেন। তো সেই পনিরেরই একদম ওই পোস্ত বাদাম বাটাটা দিয়ে সুন্দর করে একটা তরকারি করে রেখে দেবো আপাতত, যাতে করে রাত্রিরেরটা হয়ে যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, নেনুর পড়া থাকলে না, বাড়ি এসে রুটি করা, তরকারি করা অনেকটা রাত হয়ে যায়। তো চেষ্টা করি 10:30টার মধ্যে নেনুকে বিছানায় তুলে দেওয়া, নাহলে নেনুর তো উঠতে স্বাভাবিকভাবে কষ্ট হবে, আর আমারও সারা দিনটা অনেক বেশি ধকল যাবে। সেই কারণে আমি নেনু দুজনেই চেষ্টা করি 10:30 থেকে 11:15টার মধ্যে, মানে 10টা 10-15-এর মধ্যে বিছানায় ওঠা, আর 10:30 থেকে 11:15টার মধ্যে মোবাইলটা বন্ধ করে চোখটা বুজিয়ে শুয়ে পড়া। তাতে করে কী হয় বলো তো, ঘুমটাও 4 থেকে 5 ঘন্টা হয়, আর একটা সলিড ফ্রেশ হয়ে যায় শরীরটা, একটা ভালো রকমভাবে ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, চলো রান্নাগুলো একবার পুনরায় দেখে নাও। এই ছিল ভাত আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা নেনুর জন্য, চিকেন পকোড়া আর বোয়াল মাছের ঝোল। আর এখানে তৈরি হচ্ছিল পনিরের তরকারি, যেটা কিনা রাতের জন্য। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তোয়া ডেলি ব্লগ। আর আরেকজনকে দেখো না, আমাদের বাড়িতে হঠাৎ করে আমি উদ্ধার করি যে আমাদের বাড়িতে একটা বিড়াল তার 4টে ছানাপোনা নিয়ে আমাদের এই পেছন দিকের বাথরুম ঘরেটায় এসে উপস্থিত হয়েছে। ও মা, সে আবার মাটা এত দুষ্টু, সে তার 3 বাচ্চাকে নিয়ে গেছে, 1 বাচ্চাকে নেয়নি। আহ, ঘুম থেকে উঠেই হ্যাঁ, না কেটে দিলাম তো। ও ঘুম থেকে উঠেই, হ্যাঁ গরম আছে। সাবাস, কেমন খেতে, বাউকে থ্যাংক ইউ বলে দাও। পড়া থেকে বলেছে অর্পিত ভালো পড়া করেছে, তা আজকে আন্টির ছুটি আছে। তো ফোন করে বাবুকে বলা হলো যে বাবু অনেক দিন পিৎজা খাইনি, আজ একটু পিৎজা নিয়ে আসবে, সাথে কোল্ড ড্রিঙ্কস। আর বাবু অমনি একদম ভুট্টু ভক্তি দেখিয়ে পিৎজা নিয়ে চলে আসলো। তাই তো? কেমন
খাও খাও। না, ড্রয়িং করব আর মুখে পড়বো, তারপর ছুটি। পিৎজাটা খাওয়া হলেই পড়ে ড্রয়িং করে নেবে, একবারে নিচে চলে যাবে, গিয়ে খেলবে, টিভি দেখবে তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? খাও, আস্তে আস্তে খাও, বিন্নুতে ফেলো না। নেনুকে টুকটাক একটু পড়তে বসিয়েছিলাম স্কুল থেকে বাড়ি আসার পর, তারপরে খাওয়া দাওয়া করে আমি নেনু দুজনে মিলেই একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এই মতো অবস্থায় বাবু মশাই তার কথা, ছেলের কথা ফেলতে না পেরে পিৎজা নিয়ে এসছে, সাথে নিয়ে এসছে কোক। নেনু পিৎজা আর কোক খেতে খুবই পছন্দ করে, বাট সাইডের যে বানগুলো থাকে ওগুলো শক্ত হয়ে যায় বলে খেতে পারে না, তো সেইটাই ও আমার জন্য ফেলেছে। আর পর দেখো না, সাদা বেড কভারে ঠিক কোল্ড ড্রিঙ্কসটা ফেলে দিয়েছে। কর্তাকে যেই বললাম, বললো তাতে কি হয়েছে, ও তো ছোটো মানুষ। আর আমার নেনু এখানে তার দুষ্টুমির আর কি পুনরায় বিবরণ দিচ্ছে যে বাবু আমি কীভাবে ফেলেছি, কেমনভাবে ফেলেছি, কি করতে গিয়ে ফেলেছি, এইভাবে পড়ে গেছে, ওইভাবে পড়ে, যাতে করে বাবু মায়ের কথা না শুনে যেন ওকে না বকে দেয়। তো যাই হোক, ওরই জয় হয়েছে, ওর বাবু ওকে বকেনি। অ্যাকচুয়ালি কী বলো তো, কর্তামশাই আমার এরকমই মানুষ, বারবার বায়না করলেও এনে দেবে না, যেদিন উনি নিজে মনে করবে সেই দিনকেই এনে দেবে। ছেলে কিন্তু এই মধ্যে অনেকবার বলেছে, বাট ওই যে ওনার যখন মন হবে তখনই উনি নিয়ে আসবে, মানে উনি যখন মনে করবে এটা দরকার তখনই দেবে। আর নেনু এখানে সন্ধেবেলা পড়তে বসিয়েছিলাম, ব্যাস রাতের রান্না তো করাই আছে, শুধু কটা রুটি করে নেবো আর হয়ে যাবে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, কারণ আপনাদের পাশে থাকাটা একান্তভাবে জরুরি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, ওই যে বিড়াল বাচ্চাটাকে দেখলেন, ওই বিড়াল বাচ্চাটার আমি একটা সুন্দর নাম দিয়েছি, নেদুমণি। যেহেতু নোনো আমার নেনুমণি, তো ওটার নাম দিয়েছি নেদু। নেদু বাচ্চা বললেই না কেমন প্যাও 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 করে এগিয়ে আসে, বড় মায়া পড়ে গেছে জানেন তো। অর্পণ আমাকে সবসময় বলে, পেলি কোনো জিনিসে বেশি অ্যাটাচমেন্ট রেখো না, যত বেশি অ্যাটাচমেন্ট তত বেশি কষ্ট পাওয়া। যখন ওই বিড়াল বাচ্চাটার চোখ ফুটে তো গেছেই, হাত পাও ফুটে যাবে না, তখন ওই বিড়াল বাচ্চাটা তোমার কাছ থেকে চলে যাবে, সে নিজের মতো নিজে একা একা, তখন তুমি কিন্তু কান্না করবে না। কিন্তু ওই যে আমি পারি না, মায়া বড় বাজে জিনিস, একদম মায়ার বাঁধনেও আমাকে জড়িয়ে ফেলেছে। যাই হোক, চলো অন্য প্রসঙ্গ। মায়া, ভালোবাসা, আদর, যত্ন এগুলো তো সব সাময়িক, আসল তো সেটাই যেটা সঙ্গে যায় আর সঙ্গে থাকে, স্বয়ং প্রভু জগন্নাথ। হ্যাঁ, আপনারা রাধাকৃষ্ণ বলুন, রাধা মাধব বলুন, যাই বলুন না কেন, সবই তো এক, আমার প্রভু সেই তো জগন্নাথ। তো যাই হোক, আমার প্রভু খুব অসুস্থ, আপনারা সবাই আমার প্রভুর আরোগ্য কামনা করবেন, ব্যাস এইটুকুই বাসনা আমার মনে রইল। নেনু পড়ছে, নেনুর পড়া কমপ্লিট হলেই নিচে যাব। আর আজকে জানেন তো, সারাটা দিন ল্যাদ খেয়ে খেয়ে দিনটা কেটে গেল, জানি না কেন, কাজে মন নেই, শরীরটা ভালো লাগছে না, আর মোবাইলটা সাংঘাতিক ডিস্টার্ব করছে। তো আজকের মতো বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জগন্নাথ।